মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা। মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক এই প্রতারণার ফাঁদে পড়েছে। অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার ঘনিষ্ঠ বান্ধব মিত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। চাকুরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মালদার বৈষ্ণবনগর থানা, মালদা থানা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালদা পুলিশ সুপারের কাছেও মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। নজর রাখছি এই খবরে, মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা। মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা। মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক এই প্রতারণার ফাঁদে পড়েছে। অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার ঘনিষ্ঠ বাস্তব মিত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। আবারও নজর রাখছে খবরে, মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা। মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক এই প্রতারণার ফাঁদে পড়েছে। অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার ঘনিষ্ঠ বাস্তব মিত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। চাকুরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মালদা বৈষ্ণবনগর থানা, মালদা থানা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালদা পুলিশ সুপারের কাছেও মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। পুরাতন মালদার বাসিন্দা সুশান্ত প্রসাদ একজন সক্রিয় তৃণমূল কর্মী। দলীয় কর্মসূচিতে গিয়ে পুরাতন মালদার এক বাসিন্দা সাদামানিক হক ওরফে সাজুর সাথে পরিচয় হয় তার। এই সাজুর মাধ্যমেই অজিত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাস্তব মিত্রের সঙ্গে পরিচয় হয় সুশান্ত প্রসাদের। বাস্তব মিত্র চাকুরি ও রেশন ডিলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছর দেড়েক আগে মালদা ও মুর্শিদাবাদে ৮ জনের কাছ থেকে কয়েক দফায় প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু ১.৫ বছরেও কোনো কাজ না হয় টাকা ফেরতের জন্য দাবি জানাতে থাকে তারা। অজিত বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয় বলেও দাবি করেন তারা, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মালদার বৈষ্ণবনগর, মালদা থানা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। মুখ্যমন্ত্রী দাদার নাম করে প্রতারণা। মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক এই প্রতারণার ফাঁদে পড়েছে। অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার ঘনিষ্ঠ বাস্তব মিত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। চাকুরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মালদার বৈষ্ণবনগর থানা, মালদা থানা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালদা পুলিশ সুপারের কাছেও মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। পুরাতন মালদার বাসিন্দা সুশান্ত প্রসাদ একজন সক্রিয় তৃণমূল কর্মী। দলীয় কর্মসূচিতে গিয়ে পুরাতন মালদার এক বাসিন্দা সাদামানিক হক ওরফে সাজুর সাথে পরিচয় হয়েছিল তার। এই সাজুর মাধ্যমেই অজিত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাস্তব মিত্রের সঙ্গে পরিচয় হয় সুশান্ত প্রসাদের। বাস্তব মিত্র চাকুরি ও রেশন ডিলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছর দেড়েক আগে মালদা ও মুর্শিদাবাদে ৮ জনের কাছ থেকে কয়েক দফায় প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু ১.৫ বছরেও কোনো কাজ না হওয়ায় টাকা ফেরতের জন্য দাবি জানাতে থাকে তারা। অজিত বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয় বলেও দাবি করেছেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মালদার বৈষ্ণবনগর, মালদা ও মুর্শিদাবাদের ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। হ্যাঁ বলুন। আমার নাম শিপ্রা মণ্ডল, আমি মালদায় থাকি। আমি আমার হাজব্যান্ডের থ্রু সাদামানিক হক বলে একজনের সাথে পরিচয় হয়েছিল এবং তিনি অজিত ব্যানার্জি যে পিএ ছিলেন, হচ্ছে বাস্তব মিত্র,
এবং ওনার সাথে ওনার ভালো লিঙ্ক ছিল, যে জন্য তিনি আমাদেরকে প্রপোজ দিয়েছিলেন যে বিভিন্ন রকম কাজ, ট্রান্সফার বা কন্ট্রাকচুয়ালের কাজ বিশেষ করে, তো সেই কাজের জন্য হচ্ছে তোমরা আমাকে মানে যদি অর্থ প্রদান করো তাহলে আমরা তোমাদেরকে এই কাজগুলো করে দিতে পারি। তো সেই জন্য আমরা হচ্ছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলাম, কারণ আমরা গিয়ে দেখে এসেছিলাম, বিধানসভা ঘোরানো হয়েছিল, বিভিন্ন জায়গায় মিটিং করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা বিশ্বাসযোগ্যতাভাবে আমরা দিয়ে দিয়েছি, আমাদের মনে অত ছিল না। পরে আমরা টাকা পয়সা দেওয়ার পরে যখন দেখছি যে কোনোরকম কোনো কিছু কাজ হচ্ছে না, পরে যখন দেখছি, জিজ্ঞেস করছি, ওরা যখন এড়িয়ে চলছে, তখন যখন দেখছি কোনো রকম কোনো কাজ হয়নি, তখন যখন আমরা টাকা দিয়েছি বলছে তুমি কে, মানে তখন আর টাকা পুরো অস্বীকার করা হচ্ছে। ইনাদের সঙ্গে পরিচয় করতে দেখবে, ইনাদের সঙ্গে পরিচয় হয়েছিল বিভিন্ন দলীয় কর্মীর মাধ্যমে। বিপ্লব যে বলছেন উনি কে? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছেন আমাদের রাজ্যের যে মানে তৃণমূল প্রধানের একজন ফ্যামিলি মেম্বার, মুখ্যমন্ত্রী ফ্যামিলি মেম্বার কে? অজিত ব্যানার্জি। যে বছর দেড়েক আগে আমি অজিত ব্যানার্জি মানে সিএম এর যে বড় দাদা অজিত ব্যানার্জি, তার যে পিএ বাস্তব মিত্র নাম, সে একজন ফুটবলার, আর অজিত ব্যানার্জিও আইএফ এর রাজ্য সভাপতি। আমি এবং আমার এক বন্ধু মানে একটা কাজ পারপাসে, কাজ হচ্ছে আমার মিসেসের চাকরি, এবং আমার যে বন্ধু আছে সে রেশন ডিলারশিপ মানে পাইয়ে দিবে, এই নাম করে টোটাল আমরা 7,45,000 টাকা তাকে কলকাতায় দিয়ে আসি, এবং এখন অবধি সেই কাজের কোনো শুরু হলো না, এবং টাকা পয়সা এখন ফেরত চাইছি আমরা। তো উনি ফোন ধরছেন না, আমাদেরকে অ্যাভয়েড করেছে, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন থানায় জানিয়েছি, বিশেষ করে আমি মালদা থানায় জানিয়েছি, কোনো অভিযোগ নিচ্ছে না পুলিশ, কোনো রকম সদুত্তর দিচ্ছে না। হ্যাঁ, পুরো মেল করে জানিয়েছি, আমি মেল করে জানিয়েছি বিষয়টা, আমি এসপিকেও মেল করেছি সবাইকে, কিন্তু কিছু কোনো দপ্তর থেকে কিছু আমাকে পাচ্ছেন। আর আমি অজিত ব্যানার্জি, হ্যাঁ কার্তিক ব্যানার্জির কাছে গত শনিবার দিন গেছিলাম, তিনি ফোন করে অজিত ব্যানার্জিকে বিষয়টা জানান, কিন্তু অদ্ভুত কারণে দেখছি অজিত ব্যানার্জি আবার দুদিন পর সেই অভিযুক্ত লোককে নিয়ে বিভিন্ন আলিপুরদুয়ারে একটা স্পোর্টসের মিটিং করতে গেছে। এরকম এখন অবধি আমার নজরে যা আছে প্রায় ফারাক্কা এবং আমাদের এই মেলে মোটামুটি 30 লক্ষ প্লাস এই টাকাটা, এবং কারো কাছে পলিটিক্যাল সুবিধা পাইয়ে দিবে, কাউকে রেশন ডিলারশিপ চাকরি, তা কাউকে হয়তো কোনো টেন্ডারের সুযোগ পাইয়ে দিবে, এগুলো হচ্ছে। আমি দিয়েছি 2,85,000 অনলাইন পেমেন্ট করেছি, আর বেশিরভাগটা ওরা ক্যাশে নিয়েছে। বাস্তব মিত্র তার এক মালদায় তার এক পরিচিত ছেলে আছে, সেও ওর পিএ বলে, নাম হচ্ছে সদামানিক হক, মানে সাজু নাম, তাকে দিয়ে পুরো ফান্ডিংটা কালেকশন ওরা করিয়েছে। হ্যাঁ, পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট কলকাতার বুকে হয়তো বিভিন্ন মল, যেমন লেক মল, তারপরে হাইল্যান্ড পার্কের সামনে একটা মল আছে, এগুলো মলে ওরা প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করতো, সেখানে বাস্তব মিত্র থাকতো, এবং বাস্তব মিত্র কীভাবে টাকা, কীভাবে প্রোগ্রাম, কীভাবে কাজগুলো হবে সেগুলো বলে দিত, এবং সাজুর হাত দিয়ে টাকাটা কালেকশন হতো। আমার মিসেসকে বলেছিল মালদাতে কালেক্টরিতে কন্ট্রাকচুয়ালি করে দিবে, হ্যাঁ, এবং আমার বন্ধুকে ওই রেশন ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দিবে। আমি ওই 2,85,000 যেটা অনলাইন ফেরত মানে দিয়েছিলাম, সেটা ওরা ফেরত দিয়েছে, কিন্তু বাকি টাকাটা ফেরত দিচ্ছে না, মানে অস্বীকার করে যাচ্ছে। আমি এটা মোটামুটি 3-4 বারে টাকাটা আমার দিয়েছি, এই 7,45,000 আমি 3-4 বারে এটা টাকাটা দিয়েছি। একদম বাস্তব মিত্রই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করে দিত। হ্যাঁ, বাস্তব মিত্র সব জানে।